নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ টিভি বাংলা থেকে আজকের এক ঝলক নতুন খবর। দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র ধপধপি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সংবর্ধনা কুমারহাট চাঁদখালি স্কুল মাঠে। সভা থেকে বিজেপি ও সিপিএম নির্বাচিত সদস্য কর্মী সমর্থকদের নিয়ে বারুইপুর পশ্চিমের বিধায়ক ও পশ্চিমবঙ্গের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি ও সিপিএম এর কর্মী সমর্থকেরা। তাদেরকে দলীয় স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস শপথ বাক্য পাঠ করালেন বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস। তাছাড়াও বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় শীত বস্ত্র বিতরণ করলেন। মঞ্চের অনুষ্ঠানটি পরিচালনা করলেন ধপধপি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব শহীদুল হক মোল্লা। তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতি কর্মসূচি মেনে চলবে এবং আমাদের সহযোগিতা করবে, আমরাও সর্বপ্রকার সহযোগিতা করব। এই অঙ্গীকারবদ্ধের মধ্যে এদের আমরা গ্রহণ করলাম। ধন্যবাদ। আমি তাদের অভিনন্দন জানাই যে তারা এটা উপলব্ধি করতে পেরেছেন এবং এই বার্তা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যে আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য বিকল্প একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, অন্য সময় অনেক কথা হবে, কিন্তু এটা তো নির্বাচনী প্রচার না। তা সত্ত্বেও আপনাদের তো জানতে হবে যে কাকে আপনারা সমর্থন করছেন। আজকে এই যে কম্বল বিতরণ অনুষ্ঠান যেটার আয়োজন করেছে শহীদুলের উদ্যোগে, আমি তো ধন্যবাদ জানাই। ঠিক উপযুক্ত সময় উপযুক্ত কাজ, এটাই তৃণমূল কংগ্রেসের বড় কথা। আজকে হাসপাতালে ভর্তি করতে গেলে কলকাতায় ছুটতে হতো, এখন বারুইপুর হাসপাতালে যাবেন, এখানে গিয়ে দেবেন ডায়ালিসিসের জন্য ২৪ ঘন্টা দরজা। আমাদের সকলের অভিভাবক সম্মানীয় শহীদুল হক মোল্লা মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক ধপধপি ১ নম্বর অঞ্চলের প্রধান মহাশয়, উপপ্রধান মহাশয় থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ, বারুইপুরের আমাদের গুরুজন মহাশয় এবং আমাদের প্রিয় বিধায়ক মহাশয় আজকে উপস্থিত আছেন। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পশ্চিমবাংলার বিধান জানিয়ে দু এক কথা বলবো। কোন থেকে আমি একজন বামপন্থী ছিলাম, বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলাম, কিন্তু ২০১১ সালে পরিবর্তনের পরে দেখলাম যে ৩৪ বছর যাবৎ এই বাংলার মাটিতে বামপন যে হারে যে কাজ করেছে, তার সাথে সাথে ২০১১ সালের পরে পরিবর্তনের পরে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৪ বছরের যে উন্নয়নমূলক প্রকল্প মানুষের জন্য এই রাজ্যে ছেড়েছেন, তা প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন। এবং সেই সাথে সাথে বিমান বন্দ্যোপাধ্যায়ের এমনিতেই হাত শক্ত, কারণ গত নির্বাচনে তিনি প্রায় ৬২,০০০-এর বেশি ভোটে তিনি এখানে জয়যুক্ত হয়েছেন। তিনি ইতিমধ্যে ৩ বার জয়ী হয়েছেন। প্রত্যেকবারই বিগত দিনের যে ভোট মার্জিন তার চেয়ে বেশি ভোটে জয়যুক্ত হয়েছে। শেষ নির্বাচনে ৬২,০০০ ভোটে জিতেছে এবং এই ৩টি নির্বাচনে ধপধপি ১ কিন্তু সবসময় সবচেয়ে বেশি লিড দিয়েছে। 10টি অঞ্চল এবং পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে লিড দেয়। এবারেও আমরা তার ব্যতিক্রম হবে না। এবারে আমাদের পঞ্চায়েতের 2জন বিরোধী সদস্য ছিল, তাদেরকে যেমন দলে জয়েন করালাম, বিজেপি থেকে কয়েকজন জয়েন করলো, আর অন্য একটা বুথে সেখানে তারা কখনো জিততে পারে না, তাই তারা সেই বুথ থেকে সিপিএম থেকে তারাও দলে জয়েন করলো। মূল বিষয় হচ্ছে যে আমাদের উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিমান বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের কাজে উদ্বুদ্ধ হয়ে কিন্তু সবাই দলে যুক্ত হয়েছে। সব থেকে বেশি ভরসা আপনার উপর আসছে ১ নম্বর থেকে? আমাদের সবসময় বেশি ভরসা, কারণ আমি শুধু পঞ্চায়েতের সভাপতি না, আমি ব্লকের অনেকগুলো দায়িত্ব পালন করছি। যেমন এবারে SIR পর্বে আমি ব্লকের সুপারভাইজার ছিলাম, কিষাণ সেল ক্ষেত মজুরের আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে এবং ব্লকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি বহন করি। সেই হিসেবে ব্লক আমার উপরে অনেক কিছু চায় এবং আমি সেটা সর্বত্র। বিএলওদের সম্বর্ধনা এই প্রথম? বিএলওদের শুধু সম্বর্ধনা নয়, বিএলওদেরকে যোগ্য সম্মান আমরা এর আগেও দিয়েছি এবং আজকের মঞ্চে দিয়েছি এবং আগামী দিনে আমরা প্রত্যেকটা কর্মীদের বিএলওদের। আপনার নাম আর পরিচয়? আপনার নামটা? আমার নাম শহীদুল হক। আজকের খবর এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।